নমস্কার বন্ধুরা, আজকে আবারও আমরা চলে এসেছি একটি মন্দির দর্শনে। তো আজকে আমরা এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত গঙ্গারামপুরের হাই স্কুল পাড়ার একটি শিব মন্দিরে। তো এই মন্দিরটি অনেক প্রাচীন, শোনা যায় যে আজ থেকে অনেক বছর আগেকারই মন্দির এটা। তো মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো করা আছে খুব সুন্দর লাগছে দেখতে। আর এই মন্দিরের ভেতরে একটি শিবলিঙ্গ রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে মন্দিরের যে দেওয়ালগুলোয় কারুকার্যগুলো করা আছে। তো কারুকার্যগুলোর সঙ্গে আমরা উপরে দেখতে পাচ্ছি কয়েকটি মূর্তি। এখানকার স্থানীয় একজন লোকের কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দিরের যে চূড়াটি রয়েছে, তো সেই চূড়াটি নষ্ট হয়ে গেছিল, মানে চূড়াটি আমরা যেটা জানতে পারলাম ভেঙে পড়েছিল। তো তারাই এই সবাই মিলে চাঁদা তুলে তো এই চূড়াটিকে আবার নতুন করে তৈরি করেছে এবং এই মন্দিরের যেগুলো সংস্কার করেছে নতুন করে, মানে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন এই সামনের দিকের যে কারুকার্যগুলো করা আছে সেগুলো প্রাচীন আমলকার, কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে যে আবার নতুন করে ইয়েগুলো করা হয়েছে, ডিজাইন বা কারুকার্য যাই বলেন না কেন করা হয়েছে, সেগুলো কিন্তু নতুন করে করা হয়েছে, মানে সেগুলো প্রাচীন আমলকার নয়। আর মন্দিরের চূড়াটায় যে কারুকার্যগুলো করা আছে সেগুলো কোন আমলকার সেটা পুরোপুরি আমরা বলতে পারছি না, মানে স্থানীয় বাসিন্দারা যতটুকু বলতে পারেন আপনাদেরকে ততটুকুই আমরা জানানোর চেষ্টা করলাম। বন্ধুরা, আমরা এই মন্দিরটি সম্পর্কে ঠিকঠাক সঠিক তথ্য আমরা পেলাম না যে মন্দিরটি আজ থেকে প্রায় কত বছর আগে নির্মিত হয়েছিল এবং কত দিন আগে এই মন্দিরটিকে আবার নতুন করে সংস্কার করা হয়েছিল, সেই তথ্যগুলো আমরা সঠিক পেলাম না। কিন্তু মন্দিরটি অনুমান করা যায়, ঠিক আছে, অনুমান সাপেক্ষ বিষয় এগুলো, অনুমান করা যায় আজ থেকে 300-400 বছর আগেকার সম্ভবত হতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরোপুরি ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।